হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে আলোচনা করতে চলেছি। 23 জুন 2026 থেকে 30 জুন 2026 যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় আপনি খুব সাবধান আর সতর্ক হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, জীবনে অনেক কষ্টের পর কিন্তু কিছু সাফল্য আপনার জীবনে আসছিল, তবে এই সময় একটু সাবধান আর সতর্ক হয়ে যান। ভিডিওটি পুরো দেখুন, আপনাকে আমরা সেই জায়গায় কথা বলতে চলেছি যেখানে আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। এখন সেটা কি অর্থ না সেটা অন্য কিছু? তো বন্ধুরা, এই সময় আপনাকে খুব সতর্ক সাবধানতার সাথে পা ফেলতে হবে। জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো আছে, খারাপ আছে বন্ধুরা, আর আমরা খারাপ ভালো মিশ্রিত নিয়েই জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকলে জীবন কখনো একভাবে চলবে না। জীবনে আজ ভালো আছে, কালকে হঠাৎ করে খারাপ আসতেই পারে। আপনি একটা গাড়ি নিয়ে বেরোলেন, খুব সুন্দরভাবে জীবন চলছিল, খুব সুন্দর একটা লাইফস্টাইল মেকআপ করছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, তাহলে আপনি আবার একটা সমস্যায় পড়ে গেলেন। বন্ধুরা, আমরা কখন ভালো থাকবো কখন খারাপ থাকবো আমরা নিজেরাও জানি না। আজ বেঁচে আছি, কালকে বেঁচে নাও থাকতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনটা এরকমই। তো যারা বৃষ রাশির মানুষ, যারা টরাস সাইনের মানুষ, আপনাদের উদ্দেশ্যে বলছি, খুব সতর্ক সাবধানতার সাথে এখন আপনাকে পা ফেলতে হবে। জীবনে একটা অর্থের জন্য আপনি রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করছেন, দুটো পয়সা রোজগার করার জন্য চেষ্টা করছেন, ঘাম ঝরাচ্ছেন, পয়সা রোজগার হচ্ছে, কিন্তু যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে আপনি কি সেই অর্থ ধরে রাখতে পারবেন? যদি এই ভুলগুলো করেন আপনার জীবনে প্রতিনিয়ত, তাহলে সেই অর্থটাই আপনার জীবন থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা, আবেগ দিয়ে জীবন চলবে না, আবেগ দিয়ে জীবন কখনো চলবে না বন্ধুরা। আপনাকে মাথায় রাখতে হবে, আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ দিয়ে আমরা ক্ষণিকের জীবনকে উপভোগ করি, রোমান্টিকতা হয়তো উপভোগ করি। জীবনে আপনি সব থেকে বড় দুর্ঘটনা, বড় সমস্যা এগুলো পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, কোথায় পেয়েছেন জানেন? মনে পেয়েছেন। যারা বৃষ রাশির মানুষ, যারা টরাস সাইনের মানুষ, আপনি কতটা একমত হবেন আমরা জানি না, তবে আমরা যেটা পাবো সেটাই বলবো। হ্যাঁ বন্ধুরা, আপনি লক্ষ্য করে দেখুন, পেছন দিকে ইতিহাস ঘাটুন, জীবনটাকে একটু ভেবে দেখুন। আপনি মনে আঘাত পেয়েছেন বহুবার, সেটা আপনার প্রিয়জনের কাছ থেকে। জীবনে আঘাত 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 আপনার জীবনে এসেছে, মানসিক আঘাত। আপনি ভালো চলছেন, হাসছেন, সকলের সাথে মিশছেন, কিন্তু একটা মানসিক আঘাত আপনাকে যেন কুড়ে কুড়ে খায়। বন্ধুরা, আপনি বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ, কাউকে ভালোবেসেছেন, কিন্তু সে আপনাকে চায়নি, সে আপনাকে ব্যবহার করেছে। আপনি তাকে চেয়েছেন মন প্রাণ দিয়ে, কারণ আপনি বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ। আপনি যাকে ভালোবাসবেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, আপনি চাইবেন না সে অন্য কারোর হোক। কিন্তু বন্ধুরা, জীবনে কি সবসময় সেগুলো হয়? আপনার জীবনে হয়নি বন্ধুরা। আপনি এরকম ঘটনার সাক্ষী হয়েছেন, যাকে চেয়েছেন তাকে পাননি, প্রচুর কষ্ট পেয়েছেন। এখন অনেকে একমত হবেন না। হ্যাঁ বন্ধুরা, অনেকে একমত হবেন না। আমি প্রত্যেকে একমত হতে বলছি না। কেন বলছি না? আপনার জন্মচার্ট আলাদা, আর একজনের জন্মচার্টও আলাদা, আর সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বৃষ রাশি টরাস সাইনের জীবনে একই ঘটনা ঘটতে পারে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কিন্তু কঠোর পরিশ্রম করেন, কারণ আপনাদের এই কঠোর পরিশ্রম আপনাদের জীবনে অনেক দূরে আপনাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু মানসিক আঘাত আপনাকে বারবার পেছন দিকে টেনে নিয়ে আসে। আপনি বাস্তবমুখী মানুষ, স্থির স্বভাবের মানুষ, তবে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এগুলোর প্রতি আপনাদের একটা আকৃষ্টতা থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই অর্থ আপনাদের জীবনে বাধা হয়ে যায়। যে অর্থ আপনার জীবনে আসলে আপনি হয়তো জীবনটাকে সাজাতে পারতেন, সেই অর্থটা আপনার জীবনে আসছে না, আপনি করতে পারছেন না। কিন্তু বন্ধুরা, এই সময় অর্থকে ব্যয় করবেন খুব ভেবে চিনতে। আমরা সেটাই কিন্তু বলতে চলেছি। এমনভাবে অর্থ আসবে, সেই অর্থকে আপনি এমনভাবে ব্যয় করবেন, গাড়ি বাড়ি যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলো সব পূরণ করতে যাবেন। আপনাদের এটাই বড় দোষ। জীবনে যখন অর্থ থাকে না, তখন আপনি ওই 1 টাকা থাকলে 1 টাকা নিয়ে চলার চেষ্টা করেন, কিন্তু যখন হাতে অর্থ থাকে, যখন প্রচুর অর্থ আসে, তখন অর্থের মায়া আপনি করেন না, আর এইখানেই কিন্তু সমস্যায় পড়েন। একটা কথা মাথায় রাখবেন, অর্থ আজকে থাকলে আপনাকে সবাই চিনবে, অর্থ না থাকলে কালকে আপনাকে কেউ চিনবে না। আপনি বৃষ রাশির মানুষ, আপনি টরাস সাইনের মানুষ, আপনারা শান্ত ধীর স্থির প্রকৃতির, হুট করে কোনো সিদ্ধান্ত নেন না, ঠিক বিশ্লেষণ করে সব কিছু সিদ্ধান্ত নেন, কিন্তু কিছু কিছু সময় আপনাদের মন চঞ্চল হয়ে যায়। আপনি তখন নিজেকে
ধরে রাখতে পারেন না। ধরুন আজকে আপনি একটা লটারি কেটেছেন, সেখান থেকে একটা বড় মাপের লটারি জিতে গেছেন, আপনি নিজের মনকে কন্ট্রোল করতে পারবেন না, আপনার মন চঞ্চল হয়ে যাবে। আপনার জীবনে কিন্তু এটাই হয়, নিজেকে আত্মনিয়ন্ত্রণ করতে হবে বন্ধুরা এই সময়। কারণ এই সময় এমন কিছু ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন, ভুল কাজ করে ফেলতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে, পরে আফসোস করবেন। আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় হতে চলেছে বন্ধুরা। আমরা প্রথম থেকে এই কথাটা আপনাদের বলতে চলেছি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অর্থ ব্যয় হতে চলেছে। যারা বৃষ রাশির মানুষ, যারা টরাস সাইনের মানুষ, দেখবেন আপনার এত অর্থ ব্যয় হবে যার ফলে আপনি অর্থের অভাব বোধ করতে শুরু করবেন। এই ক্ষেত্রেই বলছি, আর্থিক বিষয়গুলোর ব্যাপারে একটু সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, সঠিক কৌশল তৈরি করতে শিখুন। এই সময় কৌশল তৈরি করে সেইভাবে অর্থকে ব্যয় করুন। অনেক অপ্রয়োজনীয় খরচ আপনার জীবনে আসছে, আপনি অনেক অপ্রয়োজনীয় খরচ করবেন। এই সময় আপনি অনেক আপনার যে বন্ধু বান্ধব প্রিয়জন রয়েছে তাদের সাথে সময় কাটাবেন, রোমান্স করবেন, ঘুরতে যাবেন, সুন্দর ভ্রমণ করবেন, পিকনিক করবেন। গাড়ি চালানোর সময় কিন্তু সাবধান থাকবেন। আমরা কিন্তু প্রথমেই আপনাদের সেই কথাটা বলতে চলেছিলাম, জীবন ভালোভাবে চলছে, খুব সুন্দর একটা রোমান্টিক জীবন উপভোগ করছেন, হঠাৎ করে এমন কিছু ঘটলো, আপনার জীবনটা ছারখার হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এই একটা ভুল আপনি করতে পারবেন না। আপনি যদি নিজে ড্রাইভ করেন তাহলে খুব সাবধান বন্ধুরা এই সময়, কারণ এই সময় কিন্তু এমন কোনো ক্ষতি নির্দেশ করছে। আমরা আপনাদের বারবার সাবধান করি কেন? আপনাদের ভালোর জন্য। আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করেন, তবে আপনাদের বলবো যে আপনারা কমেন্ট খারাপও করতে পারেন, ভালোও করতে পারেন, কিন্তু আমরা চাইবো আপনাদের ভালো হোক, আমরা চাইবো আপনাদের কোনো ক্ষতি যেন না হয়। তাই প্রতিনিয়ত আপডেট, প্রতিনিয়ত সাবধান বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা বলতে চলেছি 23 জুন 2026 থেকে 30 জুন 2026 আপনাদের জীবনে সেই বড় বড় ঘটনা ঘটতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে খুব সাবধান, খুব সতর্ক থাকবেন। এখন কি কথা হচ্ছে, অর্থ কি আসবে না? হ্যাঁ বন্ধুরা, অর্থ আসবে। অর্থ চারিদিক থেকে আসবে। অর্থ আসার যে যোগাযোগগুলো সেগুলো এখন তৈরি হয়ে গেছে, সেই যোগাযোগগুলোও আসবে। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? অর্থ যেটা আসবে তার থেকেও বেশি পরিমাণ অর্থ আপনি খরচ করে ফেলবেন। আপনার হাতে অর্থ আছে, মনে হলো একটা গাড়ি কিনে ফেলি, হাতে অর্থ আছে, মনে হলো একটা জমি কিনে ফেলি। আপনি কিন্তু এইভাবে অর্থগুলোকে ব্যয় করে আবার শূন্য হয়ে যাবেন হাত। এইখানেই কিন্তু আপনার সাবধান থাকতে বলছি। প্রচুর উচ্চাকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকে, তো যে কোনো কাজ, যে কোনো কিছু করার ক্ষেত্রে আপনাদের একটা উচ্চাকাঙ্ক্ষা ভাব থাকবে, এটা ভালো জিনিস, ওটা ভালো জিনিস নিতে হবে, এটা নিতে হবে, ওটা নিতে হবে। এই ধরনের যে চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু কাজ করে। কিন্তু শুক্র গ্রহের প্রভাবে এগুলো হয়। বিলাসিতাপূর্ণ জীবন যাপন করতে চান, আরাম আয়েসের প্রতি প্রবল ঝোঁক থাকে, তবে একটু যদি হিসেব করে, একটু যদি জ্ঞান দিয়ে বিচার করে আপনার কতটা অর্থ আছে সেটাকে যদি একটু হিসাব করে খরচা করেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। আমরা কিন্তু সেই সাবধানটাই আপনাদের করছি, সতর্ক থাকতে বলছি, কারণ পরে যেন কারোর কাছে হাত পাততে না হয়। বৃষ রাশির মানুষ হয়ে থাকলে অত্যন্ত একনিষ্ঠ বিশ্বস্ত জীবনসঙ্গী আপনি পেয়ে যান। আর কাউকে যদি ভালোবাসেন, প্রতিশ্রুতি দেন, তাকে কখনো ছাড়বেন না, আজীবন তাকে নিয়ে চলবেন। এটা আপনাদের জীবনের একটা পজিটিভ পয়েন্ট। তবে মাঝে মধ্যে একটা জিনিস আপনাদের লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে একরোখা, একগুঁয়ে ভাব। এই জিনিসটা কিন্তু আপনাদের জীবনে অনেক ক্ষতি করতে পারে। এই সময় সেটা করা যাবে না। সহজে কোনো পরিবর্তন আপনি মানতে চান না। কোনো কারণে আঘাত যদি কারোর থেকে পেয়ে যান, তাহলে তাকে ক্ষমা করতে পারেন না। এই সময় যদি এমন ঘটনা ঘটে, একটু নিজেকে কন্ট্রোল করবেন বন্ধুরা। সব সময় কিন্তু একঘেয়েমি ভাব চলবে না, সবার কাছেও চলবে না। তো যদি এটা কর্মক্ষেত্রে হয়, খুব সাবধান। এই সময় কিন্তু রাগারাগি করবেন না, এটাকে অবশ্যই ঠিকঠাক করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যারা বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ, আপনারা এই সময় অর্থ প্রাপ্ত করবেন। সেটা বৈদেশিক সূত্র হতে পারে, সেটা লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে। যোগাযোগ কিন্তু বৈদেশিক ক্ষেত্র ধরে আসবে। আপনি অর্থকে কতটা ধরতে পারবেন, কতটা সঞ্চয় করতে পারবেন, আমাদের কথা মেনে কতটা চললে আপনি ভালো ফল পাবেন, সেটা পুরো ডিসাইড কিন্তু আপনাকেই করতে হবে। কারণ আমরা আপনাদের সাবধান করতে পারি, সতর্ক করতে পারি, কিন্তু বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।